নমস্কার বন্ধুরা, মাই স্টোরি মাই ব্লগ চ্যানেলের আরেকটি নতুন দিনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আমার কাজকর্মের সঙ্গে সঙ্গে বাস্তু টিপস নিয়ে আলোচনা করব। অর্থভাগ্যের জন্য কিছু বাস্তু টিপস, যাতে আমাদের সংসারে অর্থের আগমন ঘটে, আর সেই সঙ্গে আমাদের সংসারের মঙ্গলের জন্য বাস্তু অনুযায়ী আমাদের কিছু অভ্যেস রয়েছে যেগুলো আমাদের পাল্টে ফেলা উচিত, বা বাস্তু অনুযায়ী সেই অভ্যেসগুলো আমাদের জীবনে আনা উচিত, সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমেই বলি যে আমাদের মধ্যে অনেকের অভ্যেস আছে যে সকালবেলায় আমরা ঘুম থেকে উঠে আয়নার সামনে এসে নিজের মুখটা দেখি। তো বাস্তু অনুযায়ী বলা হয়েছে যে সকালবেলা উঠে অপরিপাটি অবস্থায় আয়নায় নিজের মুখ দেখতে নেই। আগে একটা পরিচ্ছন্ন পোশাক পরে মাথার চুল আঁচড়ে তারপরে আয়নার সামনে আসুন। এতে কিন্তু সংসারের পজিটিভ এনার্জি বাড়ে এবং সমৃদ্ধিও হয়। বাস্তু অনুযায়ী সকালবেলা আরেকটা অভ্যেসের কথা বলা হয়েছে, সেটা হচ্ছে সূর্য নমস্কার, সূর্যকে প্রণাম করা। এটা একটা খুব পজিটিভ এনার্জি আমাদের ভেতরেও মানসিকভাবেও কাজ করে, সেই সঙ্গে আমাদের সম্পর্কগুলোর উন্নতি ঘটায় এবং সংসারেও সুখ সমৃদ্ধি আনে। সেই সঙ্গে যোগা চর্চার কথাটিও বলা হয়েছে, যোগা চর্চা করলে শরীর মন সব দিক থেকেই সুস্থ থাকে। তাছাড়া সকালবেলা শঙ্খধ্বনি শোনা শুভ। নারকেল দেখা, সকালবেলা যদি উঠে আপনি পাশে কোনো নারকেল গাছ থাকে তাহলে সেখানে যদি নারকেল দেখেন তো সেটাকেও শুভ বলা হয়েছে। সকালবেলা উঠে ফুল দর্শন করাকে শুভ বলা হয়েছে। আর ময়ূর দেখতে পাওয়াও শুভ, কিন্তু ময়ূর তো আমাদের এই সমস্ত এলাকায় থাকে না। সেক্ষেত্রে ময়ূরের কোনো মূর্তি শোবার ঘরে রাখতে পারেন। সকালবেলা উঠে সেই দিকে তাকিয়ে তারপরে দিন শুরু করতে পারেন। আর একটা জিনিস, সেটা হয়তো আমাদের অনেকের বাড়িতেই হয়, কিন্তু আমরা জানতাম না যে এই জিনিসটাকেও শুভ বলা হয়েছে বাস্তু অনুযায়ী। সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের বাড়িতে তো ভেন্টিলেটর থাকেই। তো বলা হয়েছে যে দিনের প্রথম আলো যদি আপনার ঘরে স্ফটিকের মধ্যে দিয়ে প্রবেশ করে তাহলেও কিন্তু সেটা শুভ। তো সকালবেলায় যখন ভেন্টিলেটর দিয়ে ঘরে আলোটা প্রবেশ করে তখন কিন্তু আমার তো বেশ ভালো লাগে ওই দৃশ্যটা দেখতে, আর এটা বেশ শুভ বলা হয়েছে সংসারের মঙ্গলের জন্য। আর এখানে দেখুন, আমি তো ওই যে পুজোয় বসে গেছি, পুজোর বাসনপত্র ধুয়ে নিয়ে পুজোতে বসলাম আর ধূপ প্রদীপ জ্বালিয়ে নিলাম। আর একটা জিনিস যেটা শুভ তো বটেই, কিন্তু সেই সঙ্গে আমাদের অর্থ ভাগ্য বৃদ্ধি করে, সেই জিনিসটা হয়তো আমরা সবাই করি কিন্তু জানি না। এমন অনেক জিনিস আছে আমরা সংসারের মঙ্গলের জন্য করি, কিন্তু তার পেছনে বাস্তু অনুযায়ী কিছু বিশেষত্ব রয়েছে। তার মধ্যে একটা দিক হলো ধূপ জ্বালানো বা ধূপকাঠি জ্বালানো। সকাল সন্ধে বা দিনের কোনো সময় স্নান দান করে যদি ধূপকাঠি জ্বালানো হয় বা ধূপ ধরানো হয় তাহলে সেটা অর্থভাগ্য বৃদ্ধি করে। তো এই জিনিসটা তো সবাই করি আর ভবিষ্যতেও আশা করি করব। আমাকে অনেকে কমেন্ট করে জানিয়েছিলেন, অনেক আমার সাবস্ক্রাইবার বন্ধু দিদি বোনেরা, যে বাড়িতে কোন কোন গাছ রাখলে বাস্তু অনুযায়ী রাখা যায়, তো শুভ বলা হয়েছে। তো অনেক গাছই বাস্তু অনুযায়ী রাখা যায়, সেই হিসেবে আমার একটা ভিডিও করতে বলেছেন, অনেকে রিকোয়েস্ট করেছেন, তো আমি সময় করে উঠতে পারলে নিশ্চয়ই করব। কিন্তু সেই সঙ্গে বলি যে অর্থভাগ্য বৃদ্ধি করে এরকম কিছু গাছের কথাও বাস্তুতে লেখা আছে। তার মধ্যে একটা হচ্ছে রাবার প্ল্যান্ট, মানি প্ল্যান্ট আর লাকি বাম্বু যাকে আমরা বলি, সেগুলো কিন্তু আপনারা বাড়িতে রাখতেই পারেন। আর এদিকে দেখুন, স্নান পুজো সেরে আমি আবার কিছু জিনিস নিয়ে বসলাম। এই লাল টোপলাটা দেখে মনে করছেন হয়তো গয়নার বাক্স, এরকম ব্যাগের মধ্যে কিন্তু গয়নাগাটি থাকে অনেক সময়। তো আমি এখন এটার মধ্যে হাত ঢুকিয়ে কোনো গয়না বের করব না, বের করছি এই যে কাপড়ের টুকরো। এগুলো আমি রেখে দিয়েছিলাম, এগুলো দিয়ে আমি কিছু সেলাই করে কিছু জিনিস বানাবো। তো দেখতেই পাচ্ছেন কাপড়গুলো ওই যে পিছন দিকে যে পাশ বালিশটা আছে, তো পাশ বালিশের কাপড়ের সঙ্গে ম্যাচ করেছে। তো ওই বালিশের কভার দুটো আমার মা নিজের হাতে বানিয়েছে। তো কাপড়গুলো বেঁচে গেছিলো। তো দেখি আমি এগুলো দিয়ে কি কি করতে পারি। তো 4-5টা টুকরো টুকরো করে একটু মাপ মতন করে নিয়েছি, তারপর এগুলো সেলাই করে নিচ্ছি। তো যে টিপসগুলো বলছিলাম তার মধ্যে একটা হচ্ছে, অ্যাকোয়ারিয়াম যদি থাকে আপনাদের বাড়িতে, অ্যাকোয়ারিয়ামে যে মাছ রাখা হয়, অনেকের বাড়িতেই শৌখিন মানুষের বাড়িতে থাকে। তো সেই অ্যাকোয়ারিয়াম রাখার একটা নির্দিষ্ট জায়গা রয়েছে, সেটা হচ্ছে উত্তর পূর্ব দিক। উত্তর পূর্ব দিকে অ্যাকোয়ারিয়াম যদি আপনারা রাখেন তাহলে কিন্তু সংসারে অর্থ ভাগ্য বৃদ্ধি করে। তবে অ্যাকোয়ারিয়াম নিয়মিত পরিষ্কার করবেন, জলগুলোকে পাল্টে পাল্টে যেভাবে কেয়ার করা দরকার সেভাবে কেয়ার করবেন। আর একটা জিনিসের কথা যেটা খুব বাস্তু অনুযায়ী ইম্পর্টেন্ট বলা হয়েছে অর্থভাগ্যের জন্য, কিন্তু এটা আমার বাড়িতে নিজেও মানা হয় না, কারণ সেই পজিশনটা নেই। তো যাদের সম্ভব হয় তারা অবশ্যই করবেন। সেটা হচ্ছে লকার। লকার মানে যে আলমারিতে বা যেখানে আপনারা টাকা পয়সা সোনা দানা এই সমস্ত জিনিসগুলো রাখেন, সেটা বাড়ির ঘরের দক্ষিণ পশ্চিম কর্নারে রাখবেন। তাহলে কী হয় বলুন তো, তাহলে অর্থের আগমন ঘটে,
অর্থের স্থায়িত্ব বাড়ে সংসারে। আর অন্যদিকে হলে মানে যতটুকু আয় তার থেকে ব্যয় বেশি হতে থাকে। তো এই জিনিসটা যদি আপনাদের মানা সম্ভব হয়, দক্ষিণ পশ্চিম কোণে লকার বা যেখানে আপনারা টাকা পয়সা রাখেন সেখানে রাখতে পারেন। আর সেই জায়গাটা আলমারি বা যেখানে রাখেন সেই জায়গাটা অবশ্যই স্বস্তিক চিহ্ন এঁকে রাখবেন। আর এদিকে ফ্রিজের প্লেটগুলো আজকে পরিষ্কার করে নেব, ওই জন্য বের করে নিলাম। একসঙ্গে সম্পূর্ণ ফ্রিজ আমি ক্লিন করি না, পার্ট করে হয়তো বা 2-3টে প্লেটগুলো পরিষ্কার করে নিলাম। তারপরে দেখেনই তো যেখানে সবজি রাখি ওটা আলাদা একদিন পরিষ্কার করে নিই। একদিনে আমি সম্পূর্ণ ফ্রিজ পরিষ্কার করি না, কারণ আমি ফ্রিজটা অফ করি না, তো সবসময় অনই থাকে। ওই জন্য অন অবস্থায় অল্প করেই পরিষ্কার করে নিই। তো এখানে দেখছেন যে আমি লিকুইড ডিশওয়াশার নিলাম, আর এটা আমি কাপড় দিয়ে মুছে নিচ্ছি এই প্লেটগুলো। এখানে স্ক্রাবার আপনারা ব্যবহার করবেন না, মানে সফট স্ক্রাবার যেটা সেটা ব্যবহার করতে পারেন, কিন্তু বাসন মাজার জন্য যে স্ক্রাবারটা ব্যবহার করা হয় ওটা দিয়ে যদি ঘষে নেন তাহলে কিন্তু এগুলোতে স্পট পড়ে যাবে। ওই জন্য সবসময় কোনো কাপড়, নরম কাপড় দিয়ে পরিষ্কার করে নেবেন। অর্থভাগ্যের জন্য এর আগে একটা ভিডিওতে, বাস্তুর টিপসের ভিডিওতে আমি বলেছিলাম যে বাড়িতে ঈশান কোণে মানে উত্তর পূর্ব কর্নার যেটা, সেখানে আপনারা একটা পাত্রে লবণ রেখে দিতে পারেন। তো তাতে কিন্তু সংসারে অর্থের সমৃদ্ধি হয়। তো আজকে সেটা দেখালাম না, সেটা আপনারা করতে পারেন। অনেকে কনফিউজ হয়ে যান যে এটা কি রোজই করতে হবে, স্নান করে করতে হবে কিনা। আমাকে এক বন্ধু জিজ্ঞাসা করেছিলেন এটা কি স্নান করে করতে হবে বা কখন করব। সেরকম কোনো ব্যাপার নেই, রোজ করার ব্যাপার নেই। যখন দেখবেন লবণটা ধীরে জলে পরিণত হয়ে যাচ্ছে, গলে যাচ্ছে, তখন বাটিটা চেঞ্জ করে আবার ধুয়ে আবার ঝরঝরে লবণ ওর মধ্যে দিয়ে দিলেন। তো এইভাবে সবসময় ওই কর্নারটাতে একটা পাত্রে লবণ রাখবেন, এতে সংসারে আর্থিক উন্নতি ঘটে। আর এখানে আমি ভেবেছিলাম যে ফ্রিজের তলার দিকটা পরিষ্কার করব না, তো সরিয়েই নিলাম, হালকা হাতে একটু মুছে নিই। আর একটা জিনিস, সেটা রান্নাঘর সম্পর্কে বলছি। রান্নাঘরের টিপস অনেক আছে বাস্তু অনুযায়ী, কিন্তু আমি ডিটেলসে আজকে বলছি না। শুধু একটা জিনিসই বলবো যে রান্নাঘরটা দক্ষিণ পূর্ব কোণে হলে ভালো হয়। যে সমস্ত বাড়িতে রান্নাঘর দক্ষিণ পূর্ব কোণে আছে তাদের জন্য শুভ, কিন্তু সবার তো একসঙ্গে মানা সম্ভব না, কারণ ওই যে এর আগের ভিডিওতে বলছিলাম ফ্ল্যাট বাড়িতে তো আপনার ইচ্ছে মতন কোনো দিকে সরাতে পারবেন না ঘরগুলো, যেভাবে সেট আপ থাকে সেইভাবেই মেনে নিতে হবে। সেক্ষেত্রে আপনি যদি পূর্ব দিকে মুখ করে রান্না করেন তাহলেও কিন্তু অনেকটা নেগেটিভিটি কেটে যায়। তো পূর্ব দিকে মুখ করে রান্না করার চেষ্টা করবেন। এখানে এই যে ফ্রিজের প্লেটগুলো আবার আমি সাজিয়ে নিচ্ছি। এর পরের পয়েন্টটা বলি, সেটা হচ্ছে স্বস্তিক চিহ্ন তো আমরা সবাই জানি শুভ। পুজো পার্বণে বা বাড়ির গেটের সামনে যদি স্বস্তিক চিহ্ন আঁকা হয় তাহলে এটাকে মঙ্গল চিহ্ন হিসাবে ধরা হয়, শুভ বলে মানা হয়। তো সেক্ষেত্রে আপনারা যেটা বললাম যে লকারের মধ্যে স্বস্তিক চিহ্ন আঁকতে পারেন, প্রধান দরজায় স্বস্তিক চিহ্ন আঁকতে পারেন। আর যাদের ঘুম হয় না বা দুঃস্বপ্ন দেখেন তাদের জন্য একটা বাস্তু টিপস বলে রাখি, সেটা হচ্ছে শুতে যাওয়ার আগে ডান হাতের তর্জনী দিয়ে বালিশের ওপরে কাল্পনিক স্বস্তিক চিহ্ন আঁকবেন, তাহলে দেখবেন অনিদ্রা, দুঃস্বপ্ন এগুলো দূর হয়ে যায়। আর এখানে দেখুন আমি একটু আখের গুড় নিয়ে নিলাম, আখের গুড়ের শরবত করব। আমাদের এখানেও গরম পড়েছে, আর যারা আপনারা কলকাতার দিকে আছেন তাদের ওখানে তো আরও বেশি গরম পড়বে, এটাই স্বাভাবিক। আর খেজুরের গুড়ে কিন্তু পেটটা বেশ ঠান্ডা থাকে, ভালো থাকে, কোনো রকম পেটের প্রবলেম হয় না, কারণ গরমের সিজনে পেটের সমস্যা দেখা যায়, বাচ্চা থেকে বুড়ো সবারই হয়। তো আমাকে অনেক দিদিভাই বলেছেন যে তুমি তো এভাবে কাজকর্ম করছো একা হাতে, এত গরমের মধ্যে নিজের খেয়াল রেখো। তো তোমাদের কমেন্টে বোঝা যায় যে তোমরা সত্যিই আমাকেও খুব পছন্দ করছো, ভালোবেসে ফেলেছো, আর এটা তো আমার কাছে অনেক পাওনা, অনেক বড় পাওনা। তো তোমাদেরকেও আমার তরফ থেকে অনেক ভালোবাসা, তোমরাও সুস্থ থেকো গরমে। আর এখানে দেখো ওই আখের গুড়ের জলের মধ্যে আমি লেবু মিশিয়ে নিলাম, আর এটা হচ্ছে আমার গাছের লেবু, বাজার থেকে কেনা লেবু ছিল, তো গাছেও দেখি যে একটা বেশ বড় হয়েছে, তো ওটা তুলে এনেই শরবতটা করলাম। আর একটু লবণ দিয়ে দিয়েছি। বাস্তু অনুযায়ী এমন কিছু টিপস বলা হয়েছে যে সেগুলো শুধু আমাদের কোনো নিয়ম তালিকার মধ্যে আবদ্ধ নয়, আমাদের প্রত্যেক দিনের জীবনের মধ্যেও রয়েছে। যেমন ধরুন সকালবেলায় দরজা জানলা খুলে দিতে বলেছে প্রত্যেক ঘরের, যেটা আমরা সবাই দিই। এতে কি হয়, পজিটিভ এনার্জি আসে। বন্ধ থাকলে যে একটা বদ্ধ স্ট্যাগনেন্ট একটা আবহাওয়া থাকে, তো সেটা তো স্বাস্থ্যকর না। আর সকালবেলায় দরজা জানলা খুলে দিলে একদম স্বাস্থ্যকর হাওয়া,
সুন্দর হাওয়া ঘরের মধ্যে চলাচল করে, সেই সমস্ত দিক থেকে দরজা জানলা খুলে দিতে বলেছে। আর এখানে দেখুন আমি ছাদে এসেছি, আর যে মিষ্টি কুমড়োটা আমার বেশ বড় হয়েছে, কিন্তু পোকা এসে এই যে ফুটো করে দিচ্ছে। দুটো জায়গায় ছিদ্র করে দিয়েছে। তো জানি না এটা আর কত বড় হবে। তো দেখা যাক, শেষ পর্যন্ত যত বড় হয় বা যখন কাটবো তখন আপনাদেরকে দেখিয়ে দেবো। আর এখানে আমি ছাদের এই যে জল দেবো গাছগুলোতে, ওই জন্য জল ভরে নিচ্ছি। আমি আমার প্রায়শই ভিডিওতে সবসময় বলি যে ফ্যামিলি মেম্বাররা একসঙ্গে খাবেন। যতটুকু সময় যদি রাতে একসঙ্গে থাকেন, সবাই একসঙ্গে খাবেন, ব্রেকফাস্টটা একসঙ্গে করবেন। তো এই কথাগুলো না বাস্তুতেও বলা হয়েছে। কারণ দিনে সব একেক ভাগে একেকজন মানুষ বেরিয়ে যায়, মেম্বাররা কাজে বেরিয়ে যায়। সেক্ষেত্রে ব্রেকফাস্টটা একসঙ্গে করতে বলা হয়েছে, ফ্যামিলি বন্ডিং এর জন্য। সুতরাং বাস্তু শুধুমাত্র যেটা বললাম কোনো নিয়মমাফিক কোনো জিনিস না, এটা সম্পূর্ণ সায়েন্টিফিক এবং মনোবিজ্ঞানসম্মত। যেটা আমাদের সম্পর্কগুলোকেও ভালো রাখে। আর এখানে দেখুন আমার এই যে কাগজ ফুলগুলো, এগুলোতেও জল দিয়ে নিলাম। আর ডাঁটা শাকগুলো তো দেখলেন বেশ বড় হয়েছে, আর মাঝে, মাঝে ওখান থেকে তুলে, তুলে খাচ্ছি। আর এটা হচ্ছে আমার সেই গত সিজনের নাকচম্পা গাছটা। এটা শীতের শেষে আমি কেটে দিয়েছিলাম। তো এখন আবার এই গ্রীষ্মের শুরুতে এই যে দেখুন নতুন, নতুন কচি ডাল বেরিয়েছে। তো এগুলো বড় হয়ে প্রচুর ফুল ধরবে, আর নাকচম্পা ফুলটা তো খুবই ভালো লাগে। তো এখানে আমি বাগানের গাছগুলোতে জল দিতে থাকি, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব, খুব বেশি বড় করব না। তো আজকের কিছু অভ্যেস এবং কিছু টিপস, অর্থভাগ্যের কিছু টিপস যেগুলো বললাম, সেগুলো আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন দেখছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। দেখার জন্য অনেক ধন্যবাদ।